আমার পার্সেল ছিল নিয়েছে। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো কালকে সরস্বতী পুজো ছিল, আজকে তারপরের দিন এসেছি, আজকে সোমবার। তো এখন আছি রুবির এইদিকেই, আনন্দপুর রোডেই আরবানার থেকে একটা পার্সেল পেলাম, 2.5 কিলোমিটার যাবে 55 টাকায়। তো এটা হচ্ছে থার্ড রাইড। এর আগে দুটো রাইড মেরেছি, কিন্তু ওগুলো সেই সকালে কুয়াশা ছিল বলে ক্যামেরাটা লাগাইনি। কারণ আবার এত কুয়াশা, এখন যদি ক্যামেরায় কুয়াশা ঢুকে যায়, আবার যদি ক্যামেরার আবার শরীর খারাপ টারাপ করে, বুঝতে পেরেছো? তো এসে পার্সেল পিক আপ করবো, এন্ট্রি করো, এ করো ও করো, সে বহুত ঝামেলা। এরা আবার এত এখানে কমপ্লেক্স, কোনটা টাওয়ার 5 কি জানি, টাওয়ার 7 বাবা 5 সবার লাস্টে। টাওয়ার 5 থেকে পিক আপ হবে, তারপরে 2 না 2.5 কিলোমিটার যেতে হবে, 55 টাকা ফেয়ার। আর এর মধ্যে হচ্ছে ইন ড্রাইভে আমি ওই কমপ্লিট করেছিলাম আগের দিন 10টা রাইড। তো 185 টাকা আবার হচ্ছে ওয়ালেটে দিল কয়েন। তো হাফ ওয়ালেট থেকে কাটছে, হাফ কয়েন থেকে কাটছে। তো একরকম ভালোই হয়েছে। চলো, এইটা টাওয়ার 5। তো এখান থেকে পিক আপ হবে, পার্সেলটা 2-2.5 কিলোমিটার যাবে। আর প্রথমে আমি আজকে এসেছিলাম হচ্ছে 8:45-এর দিকে। তো 8:45-এ এসে প্রথমে পেয়েছিলাম এয়ারপোর্টের ওখানে, তারপরে এয়ারপোর্ট থেকে আবার একটা মেরেছি এখানে রুবির এখানে। চলো, গাড়ি কোথায় রাখবো? টাওয়ার 5 তো, এটা গাড়ি রাখবো কোথায়? এখানে রাখি, ওইদিকে। আরে বাবা, এখানে রাখা যাবে না। ও, বাইক আবার সব এইদিকে রাখতে হবে? কেক জ্বালায় মাথা খারাপ। চলো, এখানেই থাক। তো এই যে পার্সেল, এই যে জরির প্যাকেট, এই পার্সেলটা দিল। কিন্তু এখান থেকে দেখাচ্ছে 3.1 কিলোমিটার, 10 মিনিট সময় লাগবে। যাবে হচ্ছে অভিদীপ্ত ফেজ 2। তো এর হচ্ছে এই পার্সেলের ঝামেলা এটাই, পিক আপ করতে আর ড্রপ করতে টাইম লেগে যায়। কারণ ওই এন্ট্রি করো, এই করো, সেখানে যাও। কিন্তু ওই বসে থাকাচ্ছে, এখন এই যেটা পাওয়া যাচ্ছে সামনে এটাই মারা ভালো। সেই জন্য ধরলাম, কারণ 10 মিনিট ধরে কিছু আসছিল না বলে তারপরে এটা ধরেছি। এখন টাইম 10:51 বাজে। এটা দেখাচ্ছে যে 11টার সময় পৌঁছে যাব আমি ওখানে। আর আগের দিন কি বলবো গাইস, এমন একটা হলো, ইনড্রাইভ থেকে বারাসাত থেকে আমি পেয়েছি বেড়াচাপার হচ্ছে একটা রাইড। তো আমি প্রথমে রাইডটা আসছিল, 2বার মারলাম, অ্যাকসেপ্ট করিনি, তৃতীয়বারে অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বলছে খালি আসছি। আমি ভাবছি ফেক নাকি, আবার এদিকে দেখছি 88টা রাইড কমপ্লিট করা, 4.5 না কত রেটিং ছিল। তারপরে দেখলাম দাদাটা আসলো, বেড়াচাপাই গেলাম, ওখান থেকে আবার বলছে একটু ভিতরে যেতে হবে, আবার 2-3 কিলোমিটার নিয়ে গেল। 182 টাকা ফেয়ার ছিল 22 কিলোমিটারে। আর 2-3 কিলোমিটার এক্সট্রা গেল, 3 না 4 কিলোমিটার গেছিলো, ওর জন্য আবার দেখি দিল টোটাল 230 টাকা দিয়েছিল। তো আমি একদম পুরো অবাক যে বাড়ির ওইদিকে রাইড পাবো, এরকম কোনো দিন ভাবিনি। তো আগের দিন তাই হলো, সেটা শনিবারে। তো শনিবারে ওই রাইডটা কমপ্লিট করে মোটামুটি ওই দিন আর্নিং হয়েছিল ভালো। তো শনিবারে প্রায় ভালো আর্নিং হয়েছিল, টোটাল 1600-1650 টাকা আর্নিং হয়েছিল। অবশ্য 400-450 টাকা তেলও পুড়ে গেছিলো। 200 কিলোমিটার টোটাল গাড়ি চলেছিল, অনেক দিন পর 200 কিলোমিটার গাড়ি চলেছে। এই কদিন তো প্রায় 100-120-130 এরকমই গাড়ি চলছে। তো চলো, আজকে দেখা যাক কিসে কি হয়। প্রথমে যে ফার্স্ট রাইড মেরেছিলাম ওটা 115 টাকায়, তারপরে এটা নিয়ে আসলাম 22 কিলোমিটার 300 টাকায়। এইবারে এটা পেয়েছি পার্সেল, এটা 55 টাকা, ওই ধরো 50 টাকা পাবো এটাতে। চলো আগে পার্সেলটা ডেলিভারি করি, তারপরে দেখি কোন রাইড পাওয়া যায় ওখান থেকে। আর সে আগে যে র্যাপিডোতে খুব সুন্দর ফেয়ার দিচ্ছিল, যার জন্য এত মজা আসছিল, সে র্যাপিডো করেছে কি ফেয়ার একদম কমিয়ে দিয়েছে।
প্রায় টোটাল ওই 9 টাকা এরকম মনে হচ্ছে কিলোমিটার দিচ্ছে, যেখানে 14-15 টাকা করে দিচ্ছিল সেখানে 9 টাকায় চলে এসছে। এই সব হচ্ছে উবেরের জন্য, উবের ফেয়ার কমিয়েছে বলে এরাও ফেয়ার কম দিচ্ছে। এখন কিছু করার নেই, এদিক সেদিক করে যাই করে করতে হবে। তো চলো দেখি, আগে পার্সেলটা ড্রপ করি। ওকে চলো। তো গাইজ এই পার্সেলের ড্রপ লোকেশনে চলে এসছে, এই যে অভিদীপ্তা ফেজ 2 ইন অ্যান্ড আউট। কি বাইক নিয়ে ঢোকা যাবে নাকি? তো বাইক কি বাইরে রাখতে হবে? গোল্ড 1905। এই দেখো কি অর্ডার ঢুকছে। গোল্ড 1905। সেভেন 074 করেছে। আচ্ছা গোল্ডটা কোন জায়গায় পড়বে? হ্যাঁ ঠিক আছে। তো গাইজ এই হচ্ছে জ্বালা। এই দেখো বাইক বুস্টের রাইড ঢুকছে, এখান থেকে যাবে ভবানীপুর, 9 কিলোমিটার, 10 কিলোমিটার 78 টাকা। পার্সেলে জ্বালা হচ্ছে এটা, এই কতক্ষণে এন্ট্রি করতে টাইম গেল, সে আবার ভিতর থেকে ইন করবে তারপরেই ঢুকতে দেবে, না তো বলবে দাঁড়াও। প্লাটিনাম কি ডায়মন্ড, আমাকে যেতে হবে গোল্ড। সব ফ্ল্যাটের নাম কি রে বাবা? এই যে গোল্ড, গোল্ড 1905। দাদা 1905-এ যাব। হ্যাঁ আর মোল্লা 7074। না এটা ইন ড্রাইভ থেকে। হ্যাঁ ফুড কি যাই হোক আছে, ফুডই দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ 19 তলায় তো। চলো এন্ট্রি তো হয়ে গেল, এন্ট্রি আর এন্ট্রি, এন্ট্রি আর এন্ট্রি। কত? 1905, 19। জ্বালা তো শেষ নেই। এদিকে আবার ফোনে চার্জ নেই, 24% চার্জ। তো আগে সুইগি যখন করতাম এরকম এই খালি এন্ট্রির ওপরে এন্ট্রি, রেস্টুরেন্টে গিয়ে লাইন, ওই জন্য এখানে এই মার্কেট খারাপ হলেও সুইগিতে যেতে ইচ্ছা হয় না, এই সব কারণেই। এই এত টাইম নষ্ট ভালো লাগে না, কিন্তু অবশ্য আমাদের এই কাজেও আমরা অনেক টাইম নষ্ট করি বসে বসে, কিন্তু সে বসে থাকার থেকেও যেন এটা রাগ হয় বেশি, এই যদি সামনে গিয়ে লেট হয়। 1905 কত? তালতলা 16 কিলোমিটার 100। গুড জব। এই দেখো আবার দেখাচ্ছে 185 টাকা আবার দেবে এই সপ্তাহে। দুটো রাইড মারলাম তো, একটা দেখাচ্ছে কেন? ও মনে হচ্ছে সব বাইক ট্যাক্সি মারতে হবে নাকি, কি জানি। আগে মাইনাস থাকলে পার্সেল ধরা যেত না, কিন্তু এই ওয়ালেটে টাকাটা আসার পরে মাইনাসেও ধরা যাচ্ছে। তো চলো আগে নিচেই যাই, তারপরে কথা হচ্ছে। তো গাইজ এবার আবার ইন ড্রাইভে পেলাম, এখান থেকে 1 কিলোমিটার দূর থেকে পিক আপ করে, উত্তালিকার থেকে পিক আপ হবে আর যাবে হচ্ছে আর বানা যাবে, যেখান থেকে আমি এসেছিলাম আবার ওখানেই যাবে। উত্তালিকা কি এটাই নাকি? হ্যাঁ এটাই তো, কল করে নেই। এই গেটে না গাইজ, আবার বললো মণিপালের এই দিকে আসছে, এইদিকে আর একটা গেট আছে মনে হয়, লোকেশন ওই দিকে দেখাচ্ছে, আমি তো ওখানেই খুঁজছি। আপ
চলো এই যে দাদা এলিছে আচ্ছা ঠিক থ্যাংক ইউ। তো চলো গাইজ এখানে দাদাকে তো আবার এই আরবানাতে ড্রপ করলাম। তখন গেছিলাম হচ্ছে টাওয়ার 5-এ, এটা টাওয়ার 7-এ ড্রপ হলো। কিন্তু এখানে নেটের প্রবলেম হচ্ছে, রাইড কমপ্লিট মারছি কিন্তু কমপ্লিট নিচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেল কিন্তু এখানেই, কিন্তু আর্নিং হলো এইটা ধরো 65 টাকা আর আগের ধরো 55 টাকা প্লাস 65, আগেরটা 50 টাকা ধরেছিলাম। ধরো এই 1 ঘন্টায় 110 টাকা আর্নিং হলো, টোটাল 530 টাকা আর্নিং হয়েছে। এখন এই 11টা 49 বাজে। কী ব্যাপার, এই ইনড্রাইভ তো অনই হচ্ছে না। চলো উবের বন্ধ হয়ে গেছিলো, উবেরটাকে কোনোটাই অন হয় না। এই দেখো যেই হচ্ছে ফ্লাইট মোড করেছে আর সেই ওলায় রাইড ঢুকলো। রাইড কমপ্লিট, 5 স্টার রেটিং, ডান। ও তার মানে হচ্ছে ফুডের অর্ডারগুলো এখানে অ্যাড হচ্ছে না, কিন্তু বাইক ট্যাক্সি মারলাম আবার 2টো হয়ে গেল। 3টে মেরেছি ইন ড্রাইভে কিন্তু হয়েছে 2টো, কারণ ওই ফুডের অর্ডারগুলো এতে অ্যাড হচ্ছে না। তো চলো দেখি আগের দিকে যাই, আগের দিকে গিয়ে এক সাইডে দাঁড়াই, দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। এর ভিতর থেকে পাওয়া যায় তো ভালো, নয়তো বাইরে থেকেই হয়তো পাওয়া যাবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। এখানে একটু ওয়েট, ওই দেখো কি স্টপুর বাবা, মামা মামা এই নেটের যা গন্ডগোল হচ্ছে। আর আবার টাইমিং দেখাচ্ছে যে কতক্ষণ লাগবে যেতে, নয়তো অ্যাকসেপ্ট হয়ে যেত। আর তেরি মিস হয়ে গেল। ও বাবা, এইদিকে তো রিচার্জ করতে দেখাচ্ছে না। ঠিক আছে, 102 টাকা মাইনাস হয়ে গেছে। এই দেখো মাইনাস 102। আগের দিনের রাইডটা দেখবে, দেখি দেখানো যায় কি। আগের দিনের আর্নিং কোথা থেকে বার করে এর, তালতলা। এখন আর ওইদিকে যাবো না, এর মনে হচ্ছে আগের দিনের রাইড বার করা যায় না, কি জানি। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। তো গাইজ এখন 12টা 28 বাজে, সেই থেকে বসেই আছি। রাইড যা ঢুকছে তা কি বলবো। 16 কিলোমিটার উবের আসলো, বিশ্ববাংলা গেটের ওখানে যাবে, 106 টাকা কাস্টমারের দেখাচ্ছে, 106 দেবে। আর একটা ইন ড্রাইভে আসলো, অ্যাকসেপ্ট করলো, 220 টাকা ফেয়ার মেরেছে। এখান থেকে হচ্ছে হৃদয়পুর স্টেশন যাবে, 31 কিলোমিটার 220 টাকা। তো এই রকম হচ্ছে ফেয়ার। তো কাস্টমারকে জিজ্ঞাসা করছি, দাদা এখান থেকে তো 31 কিলোমিটার, বলছে 31 না, ওটা 20 কিলোমিটার রাস্তা। ঠিক আছে বাদ দেন, দরকার নেই। তো এইরকম ফেয়ার দেখাচ্ছে, তো কী করে এখান থেকে বার হবো হাতা মাথা পাচ্ছি না। সকালের দিকে যেরকম ভাড়া টুকটাক ঢুকছিল, মনে হচ্ছিল আজকে মার্কেট খুব ভালো যাবে, কিন্তু এই যা লাইন দেখা যাচ্ছে, কিন্তু বার হবো কী করে সেইটাই ভেবে পাচ্ছি না। যদি র্যাপিডো আগের মতো ভাড়াটা দিত তবু নাই পারা যেত। র্যাপিডো সে 10 টাকারও কম দেখাচ্ছে। এই দেখো 4.1 কিলোমিটার আর হচ্ছে 2 কিলোমিটার পিক আপ 38 টাকা। তো র্যাপিডো একদম ফেয়ার দিচ্ছে, আর কি বলবো। হঠাৎ করে এইভাবে কমিয়ে দেবে বুঝতে পারিনি। এটা কারণ হচ্ছে এই উবের যে পরিমাণে ভাড়া কমাচ্ছে, ওরা না কমিয়ে আর কোথায় যাবে। ওরাও মার্কেট ধরে রাখার জন্য ওরাও কমিয়ে দিচ্ছে। লে সস্তায় যাও, গাড়িতে পেট্রোলের জায়গায় একটু 2 লিটার করে পানি ভরে নাও আর চালাও। কোম্পানি যেন তেল দিচ্ছে, ভাড়া এমন দেখাচ্ছে যেন ফ্রিতে খাটলে ভালো হয়। 16 কিলোমিটার 100 টাকা। তো চলো দেখি এখান থেকে আবার এই রুবি হসপিটালের দিকে এগিয়ে এসেছি, দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কি। এখানেই ওয়েট করতে হবে, আর কি করা যাবে। ওলাতে যদি একমাত্র আসে 2-10 কিলোমিটারের মধ্যে, তাহলে একটু ফেয়ারটা ঠিকঠাক দেখাচ্ছে। দেখি ওলাতে পাওয়া যায় কি, কিসে পাওয়া যাবে এখন ঠিক না। আর যদি ইন ড্রাইভে আসে, অরিজিনাল ফেয়ার মারে, তবে একমাত্র ভালো ফেয়ার পাওয়া যাবে। আর পোর্টার ইন ড্রাইভটা এখন তবু ঠিক আছে, ওলাটাও মোটামুটি। ও মাঝে মধ্যে ওর ব্রেন খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে খারাপ ফেয়ার দেয়, মাঝে মধ্যে খুব ভালো দেয়।
চলো দেখি কি হয়, যেটা হবে এখন সেটাই মেনে নিতে হবে, আর কি করা যাবে। 10:30 এই 12:30 তো বাজে। তো চলো দেখি। তো গাইস এবারে হচ্ছে এখান থেকে পেলাম একটা সেক্টর 5 পেলাম, কাস্টমারের 11 কিলোমিটারে দেখাচ্ছে 81 টাকা ওলা। তো কাস্টমার ওই 100 টাকায় দেবে বললো, 100 টাকার বেশি দেবে না। 120 বললাম কিন্তু রাজি হলো না, ওই 100 টাকায় দেবে। ওই পারে আছে, ওই উবরি হসপিটালের ওই দিকটায়, বাস স্ট্যান্ডের ওখানে। শুভম দেবনাথ কি জানি, এই লোক নাকি আপনি দাদা? হ্যাঁ বস। তো গাইস এই যে দাদাকে ড্রপ করলাম, ফেয়ার দেখাচ্ছে 81, 11 কিলোমিটারে। বলো ভাবা যায়? তো চলো এখন সেক্টর 5-এর ওই দিকে গিয়ে দাঁড়াই। এই PS সৃজন টেক পার্কের এখানে ড্রপ করলাম। তো আগে গিয়ে দাঁড়িয়ে দেখি ওখান থেকে কোনো রাইড পাওয়া যায় কি। এই দেখো বিমাননগর, তেরি এমনই জায়গায় টার্নিংয়ের ওখানে সে পিক আপ থেকে হাত সরিয়ে আনবো, তারপর তো বিমাননগর দেখালো। হয়তো চিনার পার্ক হবে, কিন্তু চিনার পার্ক 88 টাকা দেখাচ্ছে এখান থেকে। চলো দেখি আগে উবেরটাও অন করে নেই, নিয়ে তারপর দেখি কি রাইড পাওয়া যায়। এখানে ওয়েট করি কিছুক্ষণ, দাঁড়াও। 2000 years later. তো গাইজ এখন এই ডাক বাংলোর কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বেরিয়ে যাই সোজা, আর ওই রাইডের আশায় থেকে লাভ নেই, ফালতু কিছু পাওয়া যাচ্ছে না। ওই র্যাপিডোতে তো ওই একটাই মারলাম সারাদিনে, র্যাপিডোই রাইড মারলাম মাত্র একটা, 28 টাকা 40 পয়সা। এখন সোজা বাড়ি যায়, আজকের মতো এই পর্যন্তই, আর হবে না। আর এমনি আর ভালো লাগছে না, এই সকালের দিকে যদি রাইড না হয়, ওই যদি বসে যায় তো ব্যাস দিন বেকার হয়ে যায়। তবু সকালে টুকটাক হচ্ছিল, ওই টানটা যদি থেকে যেত তো ভালো হতো। ওই 7:28 বাজে, এই পর্যন্ত আর্নিং হয়েছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, একটু আগে যাই। এই পর্যন্ত আর্নিং হয়েছে হচ্ছে এই যে 1108 টাকা। গাড়ি চলেছে 128.8, 129-30 কিলোমিটার। এখান থেকে এখনও যাবো 20 কিলোমিটার। ধরো 150 কিলোমিটার গাড়ি চলবে, 300-350 টাকার তেল পড়বে। এবার তোমার হচ্ছে তাহলে বাঁচছে কত? 1108 টাকার থেকে ধরো 750 টাকা মতো, 700 টাকাই ধরো। তো টার্গেট ছিল 500, আজকের যে হাল ছিল। তো চলো গাইজ আজকের মতো দেখলে কত কি আর্নিং হলো। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা পুরনো আছো একদম কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কেমন কি আর্নিং করছো একটু বলো, তোমরা তো কিছুই বলো না। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।